يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد شبه محبة اللهم صل على ما شاء الله محمد وعلى آله سيدنا নবীজি ও গো মায়ার নবী, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে গাছের ডানি পাখি যদি মোরা হইতাম, ওরে 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 ওই মদিনায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ محمد وعلى آل سيدنا আমার ভাইয়েরা, আপনাদের কি ক্ষুধা লাগছে? পিছন থেকে আমি একটু আওয়াজ চাই। আপনাদের কি ক্ষুধা লাগছে? কষ্ট হচ্ছে? নবীজি দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? কাদের কাদের ভালো লাগে না দুই হাত তুলে। জোশও থাকতে হবে, হুশও কথা কয় না, জোশও থাকতে হবে, হুশও। আকীদার বিষয়টা খেয়াল করেন। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, 3 দিন আছে, 40 দিন আছে, ইজতেমার ময়দানে ইজতেমাও আছে, সব আমল আছে। কিন্তু ইজ্জত রব্বি আল্লাহর কসম, নবীজির দুরূদ শরীফ পড়তে যদি ভালো না লাগে, বিনা দলিলে আপনি বেঈমান। কথা কয় না, বিনা দলিলে কি বেঈমান? কারণ সে এখন ইমানের স্বাদ পায় নাই। ইমানের স্বাদ হচ্ছে আমার নবীর দুরূদ, বলেন না সুবহানাল্লাহ। ইমানের স্বাদ হচ্ছে আমার নবীর শান, আমার নবীর আজমত, আমার নবীর প্রশংসা, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমানের স্বাদ নিতে আমরা চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? আমার ওই যুবক ভাইদেরকে, একটা দল যুবকদেরকে দেখতে পাচ্ছি, আমি ওই যুবক ভাইদের কাছ থেকে একটু আওয়াজ চাই, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূলুল্লাহকে চাই কি চাই না? নবী যদি আমাদের দুনিয়া আখিরাতে হয়ে যায়, মরণে আমাদের কোনো ভয়, কবরে আমাদের কোনো চিন্তা, হাশরের ময়দানে কি হবে সেটাও নিয়ে আমাদের কোনো চিন্তা। আমরা নবীজির উম্মত, চিন্তা আমার নবীজির, বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা, চিন্তা আমার আল্লাহর, বলেন না সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব একটা, আমরা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসবো। আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসা আমাদেরকে কোথায় নিয়ে যাবে এটা আমাদের চাইতে আল্লাহ ও তার রাসূল ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন প্রিয়তমা তথা নবীজির প্রিয় একজন সাহাবী ছিলেন, এবং আমার আল্লাহ তাআলার জমিনে যতগুলো বান্দি ছিলেন, পৃথিবীর জমিনে সবচাইতে ময়ূষী নারীদের মধ্যে একজন ছিলেন হযরতে রাবিয়া বসরি। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। রাবিয়া বসরি একদিন ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে তিনি এক হাতে পানি নিলেন, আরেক হাতে তিনি আগুন নিয়ে তিনি দৌড়াদৌড়ি করতে লাগলেন। লোকেরা বলাবলি করতে লাগলো, রাবিয়া রে, তোমার এক হাতে আগুন আরেক হাতে পানি দিয়ে তুমি কি করবে?
তুমি কি মেসেজ দিবে, কি করতে চাও? রাবিয়া বসরি বলেন, এ দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা রে, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, আমি রাবিয়া বসরি চাই যে বান্দা বান্দি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর জান্নাত তালাশ করার জন্য সে আল্লাহর ইবাদত করে, আমি রাবিয়া চাই ওই বান্দা বান্দির জন্য ওই জান্নাতটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার ওই লোকগুলো রাবিয়া বসরিকে কয়, রাবিয়া রে, ও রাবিয়া, তাহলে তুমি পানি দ্বারা কি করবে? এবার আল্লাহর বান্দি রাবিয়া কয়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, আমি রাবিয়া পানি দ্বারা ওই দোজখের আগুন নিভিয়ে দিতে চাই। যে বান্দা গুলো মাওলাকে বাদ দিয়ে, মাওলার প্রেম ভালোবাসা বাদ দিয়ে দোজখের ভয়ে যারা ইবাদত করি, তাদের জন্য দোজখটাকে আমি নিভিয়ে দিতে চাই। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার রাবিয়া বসরি কয়, ও দুনিয়ার মানুষেরা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা গো, ও সারা বাংলার নাচে গানাজ থেকে আসছে কেরা, ও আমার মুরব্বী বাজারেরা, যুবক ভাইরা, সামনে বসে থাকা আনন্দময় আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, রাবিয়া বসরি মেসেজ দিল, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জান্নাতের জন্য আল্লাহ তাআলার ইবাদত করবে না, জাহান্নামের ভয়ে মাওলার ইবাদত করবে না। জাহান্নাম যে মাওলা বানিয়েছে, জান্নাত যে আল্লাহ বানিয়েছে, ওই মাওলার মহব্বতে ভালোবাসায় তোমরা ইবাদত করবে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এজন্য ইবাদত হবে জান্নাতের আশায় নাকি মালিককে পাওয়ার আশায়? একটু মহব্বতে পড়েন। আমরা মালিককে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা জাহান্নামের ভয় করি না, জান্নাতের আশা করি না। তবে জান্নাতের আশা করা, জাহান্নামকে ভয় করা দোষের কিছু না। কিন্তু ভয় আসার আগে, জাহান্নাম থেকে বাঁচার আগে, জান্নাত আশা করার আগে অন্তরের মধ্যে মালিকের ভয় দরকার আছে কি নাই? একটু মহব্বতে পড়েন না, আছে কি নাই? ওই জবানটা ছেড়ে দিয়ে আমরা নবীর শানে দুরূদ পড়তে চাই কি চাই না? সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا और दुनिया থাকবি ও মন আমরা কি দিন থাকব না। ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? ওই সবাই মোদের ভুলে যাবে, মায়ার নবী মোদের ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
রাসূলুল্লাহ মনির জ্বালা মিটে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুরূদ শরীফের পাগল যারা, এই দুরূদ শরীফ পড়ে পড়েও তাদের ক্ষুধা নিবে না। কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞেস করা হয় দুরূদ শরীফ পড়ার পরেও এত দুরূদ শরীফ এই 2 দিন ধরে হচ্ছে, তারপরেও তো ইমানদারের ক্ষুধা নিবে না, বিরক্ত হয় না? যদি জিজ্ঞেস করা হয় এই ক্ষুধা এই নিবারণ কখন হবে, আমরা বলবো আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে দুরূদ পড়তে পড়তে না দেখা পর্যন্ত। কথা বলতে হবে ঠিক কিনা? দুরূদ পড়ে পড়ে আমরা আমার নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে ইমানদার, চাই কি চাই না? ওরে তোমারি দুরূদ যতই পড়ি মনির জ্বালা মিটে না। আরে দেখা দাও গো নূরের নবী নিয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা যাহার হাতের ইশারায় চাঁদ হলো যে কুরবান। জবানটা ছেড়ে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ওরে যাহার হাতের ইশারায় চাঁদ হলো যে কুরবান, ওরে তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, বড়ই মেহেরবান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমর আল্লাহ 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 লা ইলাহা। ওরে আমার মতো মানুষ নবী কাফেররা কয়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেকে আছে না যারা আমার নবীকে সাধারণ মানুষের মতো মনে করি, আছে কি নাই? আমাদের ঢাকাতে বেশি, মুন্সিগঞ্জ জেলাতে বেশি, আপনাদের অত এলাকায় আমি বিশ্বাস করি এরকম নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি আবার আপনাদের এলাকায় এই ভাইরাস আছে? আপনাদের এলাকায় ভাইরাস আছে যারা আমার নবীকে ছোট করতে চায়, এমন মহা ভাইরাস আছে। এই ভাইরাস করোনা ভাইরাসের চাইতে আরো কঠিন ভাইরাস, কারণ করোনা ভাইরাস জীবন কেড়ে নেয় আর এই ভাইরাস গুলো ইমান কেড়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? ইমান কেড়ে নিলে এই জীবনের কোনো মূল্য নাই। তো আল্লাহর ওলিরা আমাদেরকে সেই ইমান শিক্ষা দেয় যে ইমান আমার নবীকে আমাদের মতো করে না। আমার নবী নূরুন আলা নূর, সৃষ্টি জগতের মধ্যে বেনজির এবং বেমিসাল। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। ওরে আমার মতো মানুষ নবী কাফেররা কয়, আরে নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ।
محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد সবাই নবিয়ানা শফিয়ানা مولانا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا ওরে আসেন গোয়া আমার দয়াল নবী বসেন মরার হৃদয়ে আসেন গোয়া আমার আমার সবাই তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ওরে দুই নয়নে দেখিলে নবী গো দুই নয়নে দেখিলে নবী গো জোরাই তো মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে একবারে যদি মদিনা যাইতাম একবার যদি মদিনা যাইতাম ওরাই তো মনের আশা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা আমি সবার কাছ থেকে আওয়াজ পাচ্ছি না আমরা আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না সবাই একটু আওয়াজটা বন্ধ করে আমরা জিকিরের আওয়াজ শুনতে চাই সবাই আমরা কিসের আওয়াজ শুনতে চাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর প্যারা নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী মায়ার নবী ইরশাদ করেন নবীজি বলেন উম্মতেরা রে ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আনা মা'a আবদি ইযা যাকারানি দুনিয়ার জমিনে কোন বান্দা বন্দি যখন তাদের জবান দিয়ে আমি আল্লাহ পাকের জিকির তারা বের করে উচ্চারণ করে জিকির করে ওই
বান্দা বান্দি তাদের জবান দিয়ে মাওলার জিকির করতে দেরি, আমি আল্লাহ তাদের সাথে থাকতে দেরি করি না। আমরা আমাদের সাথে আমার মাওলাকে চাই কি চাই না? একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন না, চাই কি চাই না? ভাইরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর প্রিয় নবী দো জাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, উম্মতেরা রে, নবীজি বলেন, উম্মতেরা রে তোমরা শোনো শোনো। আমার নূরের নবী মায়ার নবীজি বলেন, উম্মত, ও আমার উম্মতেরা।